যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ২০২৫ সালের ১ আগস্ট থেকে শুরু হবে নতুন বাণিজ্য নীতি, যার আওতায় বিভিন্ন দেশের আমদানি পণ্যের সর্বোচ্চ ৭০% পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। ৪ জুলাই সিএনএন জানায় অন্তত ১০ থেকে ১২টি দেশের জন্য ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে প্রস্তুত করেছে আনুষ্ঠানিক চিঠি। এই চিঠিগুলো পাঠানো হবে ৯ জুলাইয়ের মধ্যেই, যেদিন শেষ হবে পূর্ব ঘোষিত ৯০ দিনের শুল্ক ছাড়ের সময়সীমা। মূল ঘটনা শুরু হয়েছিল ২ এপ্রিল ২০২৫-এ। ওই দিন ট্রাম্প লিবারেশন ডে ঘোষণা দিয়ে বলেন, আমদানি শুল্ক হবে এখন থেকে পারস্পরিক ভিত্তিতে, অর্থাৎ যেসব দেশে আমেরিকান পণ্য কর বসায় আমেরিকাও তাদের জন্য একইভাবে বা আরও বেশি কর বসাবে। ৫ এপ্রিল থেকে ১০% হারে শুল্ক কার্যকর হবে, আর ১২ জুন স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর কর ২৫% থেকে বাড়িয়ে ৫০% করা হয়। প্রশ্ন উঠছে, কেন এই শুল্ক বাড়ানো হচ্ছে? ট্রাম্পের মতো বহু দেশ বছরের পর বছর আমেরিকান বাজারে নিজেদের পণ্য সহজে বিক্রি করলেও নিজেদের বাজার আমেরিকান কোম্পানির জন্য বন্ধ রেখেছে। তিনি বলছেন, এই অন্যায়ের জবাব দিতেই এই পদক্ষেপ। কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছেন, এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে টানাপোড়েন বাড়তে পারে, যা বিশ্বব্যাপী দাম বাড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, এটি আসলে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ। তবে ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ চায় এই শুল্ক থেকে যেন তাদের ছাড় দেওয়া হয়। যদি না হয়, তাহলে ৯ জুলাইয়ের পর থেকে ইউরোপের গাড়ি, প্রযুক্তি পণ্য বা কাঁচামালের উপর বাড়তি কর বসতে পারে। ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের ভাষায় এটি একটি বাজার ঠিক করার কৌশল, তবে অনেক দেশ এটিকে বলছে বাণিজ্য যুদ্ধ। তাহলে প্রশ্ন হলো, এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক অর্থনীতিতে কি প্রভাব পড়বে? পণ্যের দাম কি আরও বাড়বে? আর এই শুল্ক কি বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি করবে?